আল্লাহ বলেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহু আকবার। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমার সাথে বিদ্রোহকারীদের আমি এমন ভাবে দমন করবো, পৃথিবীতে তোমরা এমন দমনটা করি করবে। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাকের সাথে যদি বিদ্রোহ করতে হয়, আপনার ওই চায়ের দোকানে যায় যদি আপনার রমজান মাসে খানা পিনা ওখানে করতে হয়, এই আয়াতটি তো সূরা ফজরের আয়াত, এটা মনে রেখেন, ঠিক আছে? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি বিদ্রোহকারীদের এমন ভাবে পাকড়াও করবো, এমন ভাবে সেদিন আমি বাঁধবো, এমন বান্দা তোমরা কোনদিন পৃথিবীর বুকে কোনো মানুষকে বান্দা দেখোনি। বুঝতে পারছেন? সেদিন আমাদেরকে যারা বিদ্রোহ করবে আল্লাহ পাকের ক্ষেত্রে, এই বিদ্রোহকারীদের আল্লাহ পাক এমন ভাবে পাকড়াও করবে, এমন ভাবে বাঁধবেন, এখানে বান্দার কথা রয়েছে, এমন ভাবে বাঁধবেন যে পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন এভাবে বান্দা দেখেননি। যতই আমরা হয়তো আপনার জীবনের পরিবর্তন হয়ে যাচ্ছে, টাকা পয়সার মালিক হচ্ছেন, বিভিন্ন জিনিসপত্র দিয়ে আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন আমরা ধীরে ধীরে আমরা আস্তে আস্তে একটি গন্তব্যের উদ্দেশ্য আমাদের রয়েছে, দিনের পর দিন সেকেন্ডের পর সেকেন্ড আমরা সেই গন্তব্যের দিকেই যাচ্ছি। সেই গন্তব্যটার নাম হচ্ছে আলমে বারজাখ। কি আলমে বারজাখ বলেন? আল্লাহ পাক আমাদেরকে 5টা হায়াত দিয়েছেন। কয়টা? 5টা হায়াত দিয়েছেন। এক নম্বরে আলমে আরওয়াহ, রূহের জগৎ। কোন জগৎ? রূহের জগৎ। সেখানে কিন্তু আমরা আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন ফেরাউনও কিন্তু বলেছিল ক্বালু বালা, অবশ্যই হ্যাঁ। কি বলেছিল? কিন্তু পৃথিবীতে যখন আলমে পুতুন অর্থাৎ মায়ের পেটে আমরা চলে এসেছি, তখন আমরা এই জিনিসটা ভুলে গেছি। কি হয়েছে? আমরা এই জিনিসটা আমাদের আর আল্লাহ পাক আমাদের পেটে রাখেন নাই। আমাদের 2 নম্বর জগতের নাম আলমে পুতুন। এখানে আলমে পুতুনে ছিলেন না এরকম কোন মানুষ আছেন নাকি? মায়ের পেট থেকে আসেন এরকম কোন মানুষ আছেন নাকি? হাত তোলেন। আছেন কেউ? মায়ের পেট ছিলেন না এরকম কোন মানুষ আছে? নেই। অতএব আপনি আলমে আরওয়াহও ছিলেন, পুতুলেও ছিলেন, কিন্তু পুতুলের কথা কি আপনার মনে আছে? আলমে পুতুলে যখন আপনার অবস্থান ছিল 9 মাস 10 মাস বা যে কয় মাসই থাকেন না কেন, এই যে একটা মাস আপনি ছিলেন, এর তো একটা বাস্তব, এর থেকে বড় বাস্তব আছে? আছে? এটা বিশ্বাস করেন তো? এটা যদি আপনি বিশ্বাস করেন, এখন আলমে দুনিয়া আছেন, এটাও তো আপনি মনে অস্বীকার করেন। আলমে দুনিয়া আছেন তো নাকি হারা গেছেন? আছেন তো? আলমে দুনিয়াও আছেন, এরপরে আলমে বারজাখ, ওইটাও কিন্তু আপনি দেখতেছেন যে আপনার সামনে দিয়ে এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আলমে বারজাখের দিকে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আপনার সামনেও রয়েছে আলমে বারজাখ, কবরের জগৎ। আর এই কবরের জগতের পরে আরেকটি জগৎ রয়েছে, সেই জগতের নাম হচ্ছে আলমে আখিরাত। কি? আলমে আখিরাত। এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটা জগতের একটি নির্দিষ্ট সময় রয়েছে, প্রত্যেকটা জগতের একটি নির্দিষ্ট টাইম রয়েছে। এই নির্দিষ্ট টাইমে 1 সেকেন্ড পরেও সেই জগতে থাকার মতো ক্ষমতা কোনো মানুষেরই নেই। কথা বলে ঠিক কিনা? যেমন ভাবে আলমে রূহের জগৎ, এই রূহের জগতে যখন আমরা ছিলাম তখন আমাদের কিন্তু একটি নির্দিষ্ট টাইম দিয়েছিলেন আল্লাহ পাক, যে এই টাইমের পরে এই আলমে পুতুলে যাবে। এই আলমে পুতুলে আল্লাহ পাক একটি টাইম দিয়েছে। তো এই আলমে পুতুল মায়ের পেটের, এই মায়ের পেটের জগৎ যেমন আমাদের কোনো কিছুই মনে নেই, তেমনি ভাবে এই পৃথিবীর কথাও একদিন আমরা ভুলে যাব। আমরা ধীরে ধীরে আলমে বারজাখের দিকে সবাই রওনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা আমাতাহু ফাখবারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ তুমি শুনে নাও, এই পৃথিবীর মানুষ তুমি শোনো, তুমি সামনের দিকে এগোচ্ছ বলে নিজেকে দাম্ভিকতা করছো, নিজের অহংকার বাড়াচ্ছ, বিশ্বাস করো তোমার সামনে সুম্মা আমাতাহু, তোমার সামনে মৃত্যু। কি? তোমার সামনে মৃত্যু। ফাখবারা, তোমার সামনে কবর। এই কবরের চিন্তাটা, এই কবরের টেন্ডেন্সিটা তোমার মাথায় ঢোকায় নাও, এই টেন্ডেন্সিটা তোমার মাথায় ঢোকায় নাও।
তোমার মাথায় যদি এই টেন্ডেন্সিটা ঢুকাতে পারো, বিশ্বাস করো কোনো মানুষ এই পৃথিবীর বুকে আর কোনো খারাপ কাজ করতেই পারে না। এই নির্দিষ্ট টাইমের পরে আর 1 সেকেন্ড সময়ও আর 1 মিনিট সময়ও আমি আপনি কিন্তু এই আলমে বারজাকে থাকতে পারবো না। কিন্তু এই আলমে বারজাকের পরে আমাদের একটি জগৎ রয়েছে, যেই জগতের কোনো সীমারেখা তো নেই, যেই জগতের কোনো টাইম টেবিল বলতে কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ। এই জগতের নাম হচ্ছে আলমে আখিরাত। আর এই আলমে আখিরাতে আল্লাহ পাক আমাদের জন্য বিচারের ব্যবস্থার পরে আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ পাক বলেন, আমার ভালো ভালো বান্দা তোমরা শামিল হয়ে যাও।